মুখে ঠিক আছে, কিন্তু এই যে বিষয়টি, এটি একেবারে নির্দিষ্ট এবং যাকে বলে টেকনিক্যাল আছে আর কি। সেই জন্য বলছি যে মহারাজ যে এটি সনদ দিয়েছেন, এর ফলে একটা বিশাল অনিশ্চয়তা আমার দিক থেকে আছে। আবার আমার দিক থেকে আনন্দের আছে, কারণ এটা নিয়ে যখনই আমি ভাবনা চিন্তা করি তখন শ্রোতাদের কতটা কি কাজে লাগবে বা তাদের মনের মতো কতটা হবে, সেটা ছাড়াও আমার নিজের দিক থেকে খুব শিক্ষার এবং গভীরভাবে ভাববার প্রসঙ্গ। দেখবেন সারা বছর যে আলোচনা হয় তার মধ্যে ভাবমুখে শ্রীরামকৃষ্ণ খুব কমই হয়। শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যিনি বা যারা আলোচনা করেন তাদের হয়তো কখনো কখনো এই প্রসঙ্গটি আসে, তা না হলে এটা খুব বেশি ঘুরে ফিরে আসে না। আর ওই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যেই এই ভাবমুখে কথাটি একমাত্র উল্লিখিত হতে দেখা যায়। আমি নিজে শাস্ত্র যেটুকুনি দেখেছি তার মধ্যে কোথাও পাইনি, এবং অন্যান্যদের কাছ থেকেও যা জেনেছি শাস্ত্রে এই ভাবমুখে শব্দটিকে পাইনি আমি সেটির সন্ধান। কিন্তু শারদানন্দজি যা বলছেন সেটা খুব এমনিতে চমৎকার। তার মধ্যে দাড়িওয়ালা, দাড়িযুক্ত একজন অদ্ভুত পুরুষের কথা আছে, আবার একজন বেশ ক্রুদ্ধ সন্ন্যাসীর কথা আছে, হঠাৎ করে কোত্থেকে কুয়াশা তৈরি হলো সেই সমস্ত কথা আছে। মিলেমিশে একটা জমজমাট প্রসঙ্গ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম খুব সিরিয়াস এবং খুব স্পেসিফিক একটা জায়গা। এমনিতে যেটা বলা হয় যে যদি কেউ ভাত খেতে ডাল খেতে সারাদিনের কাজকর্ম করতে করতে যা সে করছে টরছে তারই মধ্যে থেকে ভেতরে ভেতরে, তাহলে তার খাওয়া দাওয়া আচরণ বিহার সমস্ত একই রকম রয়েছে, কিন্তু তার ভেতরে ভেতরে তার বস্তু প্রাপ্তি হয়ে গেছে। যে জন্য মানুষের জন্ম, সেটা যদি তার ভেতরে ভেতরে হয়ে গিয়ে থাকে, তুমি বাইরের দিক থেকে তাকে দেখে বুঝতে পারছো না। বাইরের দিক থেকে এমনকি তার হয়তো পোশাক আশাকের মধ্যেও কোনো বিশেষত্ব নেই, কোনো একটি আশ্রমের ছাপ আলাদা করে নেই, কিন্তু ভেতরে ভেতরে যা পাওয়ার সেই পুরুষ বা সেই মহিলার পাওয়া হয়ে গেছে। পুরুষও হতে পারেন, মহিলাও হতে পারেন, তাকে বলা হয়েছে জীবন মুক্ত। যে জীবিত থাকতেই মুক্ত। জীবিত থাকতে অনেক রকম হতে পারে। জীবিত থাকতে বড় কবি দার্শনিক বিজ্ঞানী হতে পারে। জীবিত থাকতে নানা শিল্পী হতে পারে। কিন্তু জীবিত থাকতে মুক্ত হয়ে যাওয়াটা খুব অন্যরকম। এমনিতে যদি কেউ ভাবেন যে জীবিত থাকতে মুক্ত হয়ে যাওয়া মানে হচ্ছে যে একটা আয়ুষ্কালের মধ্যে ওটা হওয়া ডিফিকাল্ট, এই জন্য বোধহয় বলা হচ্ছে, তা নয়। যদি কারো 25 বছর বয়সেও এটা হয় যে মুক্ত হয়ে গেছেন তিনি, তাহলে ভারতবর্ষ বলছে যে সঙ্গে সঙ্গে হয় কি যে তার শরীরটা থাকে না বেশি দিন। 3 উইকস মতো থাকে, 3 সপ্তাহ 21 দিন মতো থাকে, তারপর তার শরীরটা চলে যায়। বাইরের দিক থেকে তিনি মৃত্যু হয়ে যান, তার মৃত্যু হয়। সেটা যে বয়সেই হোক না কেন তার। সুতরাং যদি বস্তু প্রাপ্তি হয়ে যায়, বস্তু প্রাপ্তি মানে সেই পরমেশ্বর পরম তত্ত্ব যে যেরকম ভাবে বলবেন, কিন্তু ভেতরে ভেতরে যদি এটা প্রাপ্তি হয় তাহলে শরীরটাকে আর দরকার লাগে না। মানুষের শরীরটা হচ্ছে ওইটার জন্যে রয়েছে। যখন মকরধ্বজ তৈরি হয়ে যাচ্ছে, যখন বোতলটা ভেঙে ফেললেও হয়, সেরকম ভাবেই যখন ওরকম যখন হয় তখন এমনই বিধাতার ব্যবস্থা আছে যে শরীরটা আর থাকে না। কিন্তু তারপরেও যদি কেউ বেঁচে থাকেন, ওই রকম অবস্থাতেই বেঁচে রয়েছেন এবং দিব্যি তোমার আমার সঙ্গে কথাও বলছেন, তো তাকে বলা হচ্ছে জীবন মুক্ত, যেটি কিনা খুব রেয়ার, খুব দুর্লভ। এই শ্রীরামকৃষ্ণের যে ভাবমুখ, সেটি হচ্ছে এই জীবন মুক্তের কাছাকাছি একটা ধারণা। ওই জন্যই বলছিলাম যে বিশাল জিজ্ঞাসার চিহ্ন। শাল খুলে ফেলেছি, কিন্তু এই বিশাল জিজ্ঞাসার চিহ্নটা থাকছে। আর অরিজিৎ বাবু এসে গেছেন, তা সে আনন্দের কথা, ভরসার কথা, যেরকম কঠিন কঠিন বিষয় তার মধ্যে থেকে যিনি প্রভাতী অনুষ্ঠানে আপনাদের আনন্দ দেন, তিনি এসে গেলে ভরসা লাগে আর কি। তো এইবারে হচ্ছে কি যে এই ভাবনাটার মধ্যে একটু নতুনত্ব আছে। একবার হলো কি, শ্রীরামকৃষ্ণকে একটু টিজ করছিলেন প্রায় তার বড় দাদা, অগ্রজ হলধারী দাদা। তার একটু স্বভাবের মধ্যে ওরকম ছিল। আর আমরা যে শ্রীরামকৃষ্ণকে দেখছি, উনি তো আর সেই গদাধরকে দেখছেন না, তিনি দেখছেন যে নিজের লোক। এর ভুলও হতে পারে, এর ভুলও হতে পারে, এবং দাদা হিসেবে তার যেন একটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব। সুতরাং সেখান থেকে আমরা আলাদাভাবে সমালোচনা করতে পারবো না। সেই সময়কার প্রেক্ষিত যদি মনে রাখি, যে তিনি শ্রীরামকৃষ্ণকে একটু টিজ করছিলেন যে তোমার এই সমস্ত যে ভগবান দর্শন টর্শন যেসব হচ্ছে, এইগুলো সমস্ত ঠিক হচ্ছে না, স্বাস্থ্যের সঙ্গে মিলছে না। তখন গদাধর, তার এমন একটা মিষ্টি স্বভাব যে একবারে হাত গুটিয়ে তেড়ে যাওয়া এরকম নয়,
তিনি ভাবছেন যে তাহলে এই সমস্ত তো ভাবাবেশে সব ঈশ্বরীয় রূপ দেখেছি, তাহলে কি এগুলো সব ভুল হলো? মা কি এতটাই আমাকে বঞ্চিত করলেন, এতটাই আমার সঙ্গে প্রবঞ্চনা করলেন? সেই সময়তে তিনি কুঠি বাড়িতে থাকতেন। তো কুঠি বাড়িতে বসে অভিমানে কাঁদতে কাঁদতে বলছেন যে মা, আমি নিরক্ষর মুখ্য বলে কি আমাকে এইভাবে ফাঁকি দিতে হয়? ওই বিশ্বাস করে নিয়েছেন যে হলধারী দাদা যা বলছেন ঠিকই, যে জিনিসগুলো হচ্ছে না ওগুলো মাথার ভুল, ওই সমস্ত দর্শন। শ্রীরামকৃষ্ণের কান্নার তোর থামছিল না। এটা তিনি কাকে বলেছিলেন? এটা শ্রীযুক্ত বাবুরাম মহারাজকে তিনি বলেছিলেন যে কান্নার তোর থামছে না এই জন্যে, পরীক্ষায় পাশ করতে না পারা সেটার জন্য নয়, আর্থিক কষ্ট সেটার জন্য নয়, জীবনে অন্য কামনা বাসনা অপ্রাপ্তি সেই জন্য নয়, কিন্তু মা আমার সঙ্গে এরকম করলেন, আমি লেখাপড়া জানি না বলে আমাকে ঘরে বুঝিয়ে বুঝিয়ে এই সমস্ত করলেন, আর এই হলধারী দাদা এসব বলছে এগুলো সব ভুলভাল। এই সময়ে মেঝে থেকে কুয়াশার মতো একটা ধোঁয়া তৈরি হচ্ছে। শ্রীরামকৃষ্ণই বলছেন, যে শ্রীরামকৃষ্ণ আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে অলৌকিকত্ব ইত্যাদি এগুলোকে একেবারে পছন্দ করতেন না, যে ওগুলো ধর্মের মধ্যে নয়। তবে হ্যাঁ, ঈশ্বরীয় দর্শন যদি যথাযথ হয় তাহলে সেটাকে খুব মান্যতা দিতেন, এবং নিজের জীবনের সম্পর্কে অল্প অল্প বলেছেন। সেই তিনি বলছেন যে যখন ওইরকম ভেতরে প্রবল কষ্ট এবং মার সঙ্গে কান্নাকাটি হচ্ছে রেগুলার, তখন মেঝে থেকে কি হলো, যে কুয়াশার মতো ধোঁয়া উঠলো। সেই ধোঁয়ার মধ্যে থেকে তিনি দেখলেন, এটি জীবনে প্রথমবার এটা দেখা, যে খুব ফর্সা, একেবারে প্রাণবন্ত একটি সৌম্য মুখ, তার বুক পর্যন্ত দাড়ি, সেই ঋষির মতো একটি মুখ। কে যে তিনি আমিও জানি না, বা শ্রীরামকৃষ্ণ বলেন উনি। তো সেই তিনি স্থির দৃষ্টিতে ঠাকুরের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে তিনবার তাকে বললেন, ওরে তুই ভাব মুখে থাক, ভাব মুখে থাক, ভাব মুখে থাক। শ্রীরামকৃষ্ণ ডিডন্ট নো হোয়াটস দ্য মিনিং, কিন্তু এই তিনবার বলেই তিনি অন্তর্হিত হয়ে গেলেন, এবং তারপরে ঠাকুর খুব শান্ত হয়ে গেলেন। এই যে হলধারী দাদা ওই সমস্ত করছিলেন, এরপরে আরেকবার ওই হলধারী দাদা আবারও এরকম বলেছেন। আবারও আমরা মনে রাখছি কিন্তু যে হলধারী দাদা ইজ নট টু বি ব্লেমড। কারণ ঠাকুর যেরকম ভাবে পুজো করেছেন, কখনো নিজের মাথায় পুজো ফুল দিচ্ছেন, কখনো ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন, বেড়ালকে খাইয়ে দিচ্ছেন। আমরা যদি কোনো পূজারীকে ওরকম করতে দেখি, আমরা কি সঙ্গে সঙ্গে তাকে একটা বিরাট কিছু বলে ভাববো, নাকি অভিযোগ করবো? তো সেই রকম দক্ষিণেশ্বর মন্দিরের স্টাফ যারা, তারা অভিযোগ করেছেন, যানবাজারে খবর দিয়েছেন, এসব কত রকম করেছেন যে পুজো ঠিক মতো হচ্ছে না, আরতির সময় হয়ে যাচ্ছে, ছোট ভট্টা কি যে করছে এতক্ষণ ধরে পুজো। তো হলধারী দাদাও তার যে পড়াশোনা তার সঙ্গে মেলাতে পারছেন না, ঠাকুরের অফবিট সাধনা তো। আপনাদের হয়তো মনে পড়বে যে হৃদয়রাম বলেছিলেন যে মামা পঞ্চবটিতে গিয়ে এরকম সাধনা করছেন, আচ্ছা কাপড়টা দিগম্বর হয়ে করছেন সেও বুঝলাম, কিন্তু ব্রাহ্মণের ছেলে তো পৈতেটা খুলে ফেললে কেন? তা তার বিরাট রকমের প্রশ্ন ছিল। এ তো স্বাভাবিক তো, আমরা কালের ব্যবধানে দেখছি। তো হলধারী দাদা ওইরকম ভাবে ইয়ে করে আবার ওরকম বলেছে, হ্যাঁ মিলছে না, মাথার ভুল এই সমস্ত। ঠাকুরের মন আবার খারাপ হয়ে গেছে, এবং পুজো করছিলেন, করতে করতে মাকে বলছেন যে এবারে মিটিয়ে দিতে। এত সুন্দর প্রসঙ্গ, যে ঠিক মা সন্তানের মতো, যে আগেরবার যেন মাথায় হাত বুলিয়ে মা ওই সেই শ্বশ্রুযুক্ত পুরুষের রূপে আবির্ভূত হয়ে বুঝিয়েছেন, কিন্তু তারপর আবার এমন বলছে না, মনটা খারাপ হয়ে গেছে। তখন মার কাছে ওইরকম ভাবে বলেছেন। এইবার যেটা ঘটছে, এগুলো ঠাকুরের জীবনেই বোধহয় সম্ভব। তিনি বলছেন যে ঘটের পাশে রতির মার বেশ ধরে, মানে একজন সাধারণ মহিলা, তো সেই রতির মার বেশ ধরে ঘটের পাশ থেকে মা বলে উঠলেন, তুই ভাব মুখে থাক। এই যে শারদানন্দজি মহারাজ লিখছেন, ঠাকুরের কাছে শুনেছেন বা অন্যদের কাছে শুনেছেন, যে রতির মা ঘটের পাশ থেকে বলছেন। এইগুলোর আর ব্যাখ্যা হয় না, কিন্তু খুব অদ্ভুত অদ্ভুত ব্যাপার। এরপর সময় যায়, সময় যায়, তারপরে তোতাপুরীজি এসছেন এবং ঠাকুরকে অদ্বৈত ভাবে সাধন করিয়েছেন। সাধন যখন করিয়েছেন, সেই সাধনের তো ইতিহাস অদ্ভুত একেবারে, যে ঠাকুরের মন ওই মা কালীর দিকেই যাচ্ছে বারবার করে। তারপর তোতাপুরীজি এমন একটা কায়দা করলেন, তখন মন স্থির হয়ে গেল, এবং তিনি মনে মনে মা কালীর মূর্তিকে দ্বিখণ্ডিত করলেন। কেন দ্বিখণ্ডিত করলেন? কারণ তোতাপুরীজি শেখাচ্ছেন অদ্বৈত বেদান্তের প্রক্রিয়া, যেখানে হচ্ছে যে এ নারী এ পুরুষ এই দেখাটা ভুল হচ্ছে। সে যে কোনো একটু বায়োলজিক্যালি দেখলে ঠিক আছে, যে হ্যাঁ ওই বাইরের দিকে পার্থক্য, কিন্তু ভেতরের দিক থেকে তো মানুষ একই, রক্তের তো আর তফাৎ নেই। গেল। তারপরে হচ্ছে যে লেখাপড়া এটা ওটা এর যে পার্থক্য রয়েছে সেগুলো আরোপিত। ফলে যদি ভাবা যায় যে একজন ব্যক্তিকে আলাদা করে যে বলবো, আলাদা করে বলবো, নাম, বিয়ের পরে পুরো নাম বদলে গেল হয়তো, মানে তার একটা অংশ বদলে গেল,
কি কেউ কোনো কারণে এফিডেভিট করলো, তো সে নাম কোনটা তাহলে স্থির থাকে, কোনটা কনস্ট্যান্ট, কোনটা যেটা কিনা একজন ব্যক্তির পরিচয়। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে যেরকম হয়, শেষে দেখা গেল কিছুই নেই, কিছুই নেই, কিন্তু তার মধ্যে একটা বিরাট প্রাপ্তি, সেটাই জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। যে দুই নয়, নারী পুরুষ নয়, তোমার জীবনে যে বিভিন্ন অবস্থা সেগুলো নয়, দুই যখনই তুমি বলছো, অনেক যখনই বলছো, তখনই দেখার কিছু ভুল হচ্ছে। তোমার মধ্যে একটা কনস্ট্যান্ট সত্তা আছে, ধ্রুব সত্তা আছে, যেটা বদলায় না। বাইরের দিক থেকে চুল গজায়, প্রথমে টাকমাথা থাকে, তারপর চুল গজায়, আবার চুল পড়ে যায়, এই সমস্ত হয় বাইরের দিক থেকে। কিন্তু ভেতরের দিক থেকে একটা সত্তা না থাকলে পুরোটার মধ্যে তো আনন্দ নেই। ভেতরের দিক থেকে একটা সত্তা আছে, যে সত্তাটা পরিবর্তিত হয় না, সে যেন সাক্ষী রূপে দেখে যে এখন হামা দিচ্ছে, এখন দৌড়চ্ছে, এখন ওয়াকার নিয়ে হাঁটছে, সেইটা ভেতরের একটা সত্তা দেখে। কিন্তু বাইরেরটা পরিবর্তিত হয়ে যায়, কিন্তু ভেতরের একটা সত্তা থাকে, এবং সেটা এক। বাইরেরটা নানান রকম হয়। আর যখন এটাকে কেউ উপলব্ধি করে, তখন দেখে যে ওয়াকার নিয়ে হাঁটা সত্তা বা নাচছে যে সত্তা, সেই সত্তা আসল নয়, আসল সত্তা ভেতরে, এবং তার পরিবর্তন নেই। এবং একজনের যে আর উপলব্ধি হচ্ছে, তিনি দেখছেন অন্যজনের ভেতরে যে সত্তা আছে সেটাও একই। অতএব ক্রমশ বহু শেষ হয়ে যাচ্ছে এবং একত্বের অনুভূতি আসছে। এই অদ্বৈত অনুভূতির কথা তোতাপুরীজি যখন শ্রীরামকৃষ্ণকে সেই অনুভূতিতে, সেই সাধনায় নিয়ে আসতে চাইছেন, তখন শ্রীরামকৃষ্ণের মন বারবার মায়ের দিকে চলে যাচ্ছে। কিন্তু মা এই অদ্বৈত বেদান্ত বলছে বা অদ্বৈত ভাবনা বলছে যে এই যে ঈশ্বরের যে নানা রূপ দেখছো, দিস ইজ নাথিং রং অ্যাবাউট ইট, তুমি খুব শুদ্ধ, তুমি খুব অগ্রসর, এই জন্য ঈশ্বরের নানান রূপ দেখছো, ঈশ্বরীয় কথা বলতে তোমার ভাল লাগছে। কিন্তু তুমি যদি এরও গভীরে ডুব দাও, তাহলে দেখবে ক দিয়ে যে দুজন, সে দুজন আলাদা নন, কৃষ্ণ এবং কালী একই। ওইখানেও দ্বৈতের অবসান হবে এবং একটি অদ্বৈত চৈতন্যের মাধুর্যে এবং আনন্দে এবং সত্যে তুমি বিভোর হয়ে যাবে। এই সব কথা যখন তোতাপুরীজি শ্রীরামকৃষ্ণকে সাধন করাচ্ছেন, করতে 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 শ্রীরামকৃষ্ণ সেই ওইখানে ওরকম 3 দিনে সেই সাধন ভূমিতে সিদ্ধ হয়ে গেলেন। এবং তোতাপুরীজি বললেন, এই কি কে, যে 3 দিনের মধ্যে সিদ্ধ হয়ে গেল, যা আমার বছরের পর বছর লেগেছে। এ ছেলে ইজ আ গিফটেড বয়, যে 3 দিনের মধ্যে সেই অদ্বৈত সাধনায় সিদ্ধ লাভ। দেন তোতাপুরীজি ডিপার্টেড, মাঝখানে ওই মা গঙ্গায় যে ঘটনাটি আছে হয়ে তিনি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বর থেকে প্রস্থান করলেন। এই প্রস্থান করবার পর শ্রীরামকৃষ্ণ 12টি বছর সাধনা করলেন। 12 বছরের শ্রীরামকৃষ্ণের সাধনা। এবং যখন একটু বলতে ভুল করলাম, যে তার আগে 12 বছর ধরে সাধনা করেছেন। 12 বছর ধরে সাধনার পর এই যে তোতাপুরীজির মাধ্যমে অদ্বৈতের সাধনা, তারপর তিনি যখন চলে গেলেন, তারপর 6 মাস প্রায় একটানা তিনি নির্বিকল্প ভূমিতে অবস্থান করেছেন। ওই জন্যই বলছিলাম যে বিশাল অনিশ্চয়তা, যে বক্তৃতাটা কোথায় গিয়ে দাঁড়াবে। কারণ কি, এগুলো হচ্ছে একটু গভীর প্রসঙ্গ, কিন্তু আমরা আনন্দের সঙ্গে তার মধ্যে থাকবো। তো এই তিনি কি করলেন, যে নির্বিকল্প ভূমিতে একটানা 6 মাস তিনি থাকলেন। এই যে একটা নির্বিকল্প, কোনো বিকল্প নেই, নানান রকম মনে হচ্ছে না, সবটাই একটানা একরকম এক চৈতন্য। কিন্তু তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দে সেই ব্যক্তি বিভোর হয়ে আছে, তারা না খাওয়ার সময় নেই। এইরকম যখন অবস্থা হচ্ছে, সেই সময় কাঁপতেন, যার নাম কথামৃততে অনেকবার আছে, শ্রীযুক্ত বিশ্বনাথ উপাধ্যায় মশাই। তিনি বলেছিলেন যে আমি একবার 3 দিন 3 রাত ঠাকুরকে সমাধিমগ্ন দেখেছিলাম, অর্থাৎ তিনি ওঠেননি। আমরা যে শ্রীরামকৃষ্ণকে নিয়ে বলছি, আমরা যে শ্রীরামকৃষ্ণ নিয়ে ভাবনা চিন্তা করি, শ্রীরামকৃষ্ণকে নিয়ে অনেক সময় মজার নানান রকম বলি, যে ঠাকুর ইংরেজি বলছেন, ঠাকুর এটা খাচ্ছেন ওটা খাচ্ছেন, এগুলো যেমন তার বহিরঙ্গের রূপ, তেমনি অন্তরঙ্গের দিক থেকে তিনি যে সাধনা করেছেন, সেই সাধনাটা কেন করলেন? সাধনা করলেন জগৎকে দেখানোর জন্য, যে এইভাবে করে করতে হয়, তবেই সেই বস্তু প্রাপ্তি হয়। সেই যে সাধনা শ্রীরামকৃষ্ণ করেছেন, সেইখানে আহ কি বলবো, মাস্টার মশাই বলা হয় না, যে মাস্টার মশাই মানে কথামৃতকার, আমরা যেখানে রয়েছি সেখানে ভাবছি এসব। কিন্তু মাস্টার মশাইয়ের মাস্টার, দ্য মাস্টার অফ মাস্টার শ্রীরামকৃষ্ণ, যার সম্পর্কে রোমারোলা বলছেন যে ভারতবর্ষের 2000 বছরের 30 কোটি মানুষের অধ্যাত্ম সাধনার পূর্ণ পরিণতি শ্রীরামকৃষ্ণ। তিনি যে সাধনা করেছেন সে সাংঘাতিক, একেবারে গভীরে। না হলে ভাবা যায় যে 12 বছর ধরে সাধনা করলেন, সব তো হয়ে গেল। তোতাপুরীজি অবাক হয়ে গেলেন যে এই ছেলের মধ্যে দিয়ে এই বিকাশ, ব্যাস হয়ে গেল তো, এবারে পা ছড়িয়ে দিয়ে প্রণাম নিলেন না, সেটা করছেন না। তারপর তিনি ওরকম 6 মাস নির্বিকল্প সমাধিতে যখন অবস্থান করছেন, এবং সেই সময় কি হয়েছে, যে সেই সময়তে
ওই যে বলছি যে তার দেহ বুদ্ধি একেবারে চলে যাচ্ছে। আমরা যদি এইখানটাতে একটু ফাস্ট ফরওয়ার্ড করে কাশীপুরে চলে যাই, কাশীপুরে নরেন্দ্রনাথকে যখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তুই কি চাস, তখন নরেন্দ্রনাথ বলছেন আমি সমাধিস্থ হয়ে থাকতে চাই শুকদেবের মতো, শুধু মাঝে মাঝে একটু উঠবো, উঠে একটু খাবো শরীরটা রক্ষার জন্য। এটার মানে কি? মানে হচ্ছে এই শরীরের মাধ্যমেই সব অনুভূতি হচ্ছে তো, কিন্তু শরীর তো তার নিয়মে চলবে, তাকে খাবার না দিলে সে পড়ে যাবে। সেই জন্য মাঝে মাঝে একটু দানা পানি দেবো, দিয়ে আবার আমি সমাধিতে মগ্ন হয়ে থাকবো। তখন শ্রীরামকৃষ্ণ তিরস্কার করলেন, সেটা আলাদা কথা, কিন্তু কেউ যদি ওই সমাধির আনন্দে থাকে তাহলে শরীরটা চলে যাবে। যখন তোতাপুরীজি প্রস্থান করলেন, তারপর যে 6 মাসের যে অবস্থাটা, সেইখানে শ্রীরামকৃষ্ণের দেহের মধ্যে পুরো মৃতের লক্ষণ দেখা দিতে আরম্ভ করলো। এত তীব্র সাধনা এবং এতটাই তিনি ওই অদ্বৈত ভাবে বিভোর হয়ে আছেন। তো we are keeping in mind that Advaita Vedanta is not an intellectual exercise. এমন নয় যে আমি এইটাকে নানান রকম ভাবে প্রতিষ্ঠা করে দিলাম, এটা দারুণ শুনতে লাগলো, ঝকঝকে শুনতে লাগলো, ওটা তো অনেক পরের কথা। আগে হচ্ছে যে ভারতবর্ষের সাধনার মধ্যে ঘুরে ফিরে এইটা এসছে যে ওই একটি সত্তা আছে, একটি সত্তা আছে, তুমি তাকে যে নামেই ডাকো না কেন, কোনো দেবতা ফর্সা, কোনো দেবতা কালো, কিন্তু ওই মানুষের মধ্যে যেমন ফর্সা কালো আছে, দেবতার মধ্যেও সেরকম আছে। এবার মানুষকেও ছাড়িয়ে দেবতাকেও ছাড়িয়ে একটি অবিভাজ্য সত্তা, সেই অদ্বৈতের যে টান ভারতবর্ষে গভীরভাবে এসেছে। এমনকি বৈষ্ণব ধর্মেও সেই অদ্বৈতকে নিয়ে তারা বলেছেন যে অদ্বৈতও ঠিক নয়, দ্বৈতও ঠিক নয়, এটা একটা অচিন্তনীয় ভেদাভেদ, এরকম সব করেছেন। কিন্তু অদ্বৈতের দিকে ভারতবর্ষের সাধনার এবং ভারতবর্ষের দর্শনের বিরাট টান রয়েছে, সেইখানে পুরো বুঁদ হয়ে আছেন, এনজয় করছেন শ্রীরামকৃষ্ণ। দিস ইজ স্পিরিচুয়াল এনজয়মেন্ট এট ইটস পিক। ওই 6 মাস ধরে যখন করছেন তখন দেহের মধ্যে দেখা যাচ্ছে মৃতের লক্ষণ, এবং সেখানে কিছু তিনি সেই অদ্বৈত ভাবে রয়েছেন। আর কখনো কখনো মায়ের একটু একটু, মায়ের দর্শনটা কিরকম হচ্ছে যে মায়ের দর্শন পাচ্ছেন, কিন্তু যখন মনটা একটু নামছে অদ্বৈত ভূমি থেকে, তখন যেন মনে হচ্ছে মাঝখানে একটা ছোট্ট আবরণ রয়েছে, তা নাহলে এই মায়ের দর্শন তথা অদ্বৈত ভাব সেটা এক নাগারে চলছে। তাহলে কেউ যদি বলেন যে এটা অদ্বৈত ভাব না মায়ের দর্শন, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দুটো মিলেমিশে আছে। যখন কিনা সুইসাইড করবেন ভাবছিলেন, যখন মায়ের দর্শন পাচ্ছেন না, আবার যদি রিওয়াইন্ড করে যাই, যে যখন মায়ের দর্শন পাচ্ছেন না এবং ভাবছেন, বলছেন যে মা তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিলি, আমাকে দিবি না, ওই শ্রীরামকৃষ্ণের সঙ্গে সম্পর্কটা ওই রকমই, যে আমাকে কি প্রতারণা করলে, আমি এতটা তোমার উপরে ভরসা করলাম, আমি অত লেখাপড়া শ্লোক এসব জানি না, সেই জন্য আমাকে মুখ্য পেয়ে, এটা এত সুইট যে একটা গ্রামের ছেলে যেন মায়ের সঙ্গে ওই রকম মান অভিমান করছে। এটা সারা পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসে ভেরি সুইট অ্যান্ড পাওয়ারফুল চ্যাপ্টার। তো ওই রকম ভাবে যখন কিনা হয়েছে যে মনের ভেতরে এত কষ্ট হচ্ছে, যা সহ্য হচ্ছে না, তখন গ্রামের ছেলে কি করবে? সে তো আর বিবাদীবাগ ইস্তে গিয়ে বক্তৃতা দেবে না। সে কি করেছে, সে তখন দেখছে যে ওখানে খাঁড়া ঝোলানো আছে, বলে দেবো তাহলে নিজেকে শেষ করে, তুই যখন দিবি না, তুই যখন দেখা দিবি না। কখনো তুমি বলছেন, কখনো তুই বলছেন, which brings us very much close to that vibrant reality. এবং যখন এরকম খাড়া দিতে যাচ্ছেন তখন মায়ের আবির্ভাব, এবং শারদানন্দজি লিখছেন যে পুরো নাট মন্দির জ্যোতিতে জ্যোতিতে ভরে গেল। শ্রীরামকৃষ্ণ জ্ঞান হারালেন। শারদানন্দজি নিজেই লিখছেন আবার যে তাহলে কি মায়ের দর্শন পেয়েছিলেন, পাইয়াছিলেন বলিয়াই মনে হয়। লিখছেন উনি যে তার কারণ হচ্ছে যে যখন জ্ঞান হারাচ্ছেন তখন মা মা বলতে বলতে জ্ঞান হারাচ্ছেন। তাহলে এই যে জ্যোতি, এই জ্যোতি হচ্ছে অদ্বৈত চেতনার সঙ্গে সমার্থক। সেই অদ্বৈত চেতনা এবং মায়ের দর্শন শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে একরকম সমার্থক। তো সেই তিনি ওই পোস্ট দি এক্সিট অফ তোতাপুরীজি মায়ের এবং অদ্বৈত ভাবের মধ্যে রয়েছেন একেবারে বুঁদ হয়ে, আর সেখান থেকে মন নামছে না মৃতের লক্ষণ, নাকে মুখে মাছি বসছে, মাথার চুল জটার মতো হয়ে গেছে ধুলো পড়ে, এমনকি অসারে শৌচ পর্যন্ত হয়ে যাচ্ছে, পটি করে ফেলছে। এইরকম হচ্ছে তীব্র অবস্থা। শ্রীরামকৃষ্ণই পরে বলতেন যে এতটা এখনকার ছেলে পারবে না, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং করবি বলে। বলছেন উন্মাদের অবস্থা গেছে। এই ম্যাডনেস ছাড়া তো সত্যি হয় না। একজন যদি ডাক্তারি শেখবার জন্য একেবারে উন্মাদে পাগলের মতো ডাক্তারি শিখতে চান, তখন লোকে বলবে যে হ্যাঁ এর রক্তে ডাক্তারি আছে, দেখলেই বুঝতে পারে। কেউ যদি পাগলের মতো সাহিত্য চর্চা করেন,
তাহলে লোকে যেখানে অস্থির হয়ে যাচ্ছে যে কি গরম বিচ্ছিরি, কখন এখান থেকে বেরিয়ে পড়বো, সেখানে বসেও হয়তো অনুপম একটি কবিতা রচনা করবেন তিনি। রক্তে যতক্ষণ না ঢুকছে, পুরো সত্তার মধ্যে যতক্ষণ না ঢুকছে, শ্রীরামকৃষ্ণের সত্তার মধ্যে ওই ধর্ম, বা তিনি মূর্তিমান ধর্ম এতটাই যে ওই রকম যখন অবস্থা হচ্ছে তখন না একটু 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 উনি বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন? যে একজন সাধু এসছে। অদ্ভুত অদ্ভুত ঘটনা যে একজন সাধু এসছে, এবং সেই সাধু কি করছেন, হাতে শ্রীরামকৃষ্ণ বলছেন রুলের মতো একটা লাঠি, একগাছা লাঠি। আর সে তিনি কোত্থেকে খাবার আনতেন, এনে মেরে মেরে ঠাকুরকে খাওয়াতেন, নাহলে ঠাকুর ওই অবস্থা থেকে নামছেন না। তাহলে এই যে শ্রীরামকৃষ্ণকে বলা হয় যুগচক্র প্রবর্তন করেছেন, স্পিরিচুয়াল বস, সেটা এমনি বক্তৃতা দিয়ে নয়। তার অমৃত কথা লোক শুনবার জন্য লোকে মাইলের পর মাইল দূর থেকে ছুটে আসে, কিন্তু যে সাধন করেছেন সেটা এই লেভেলের যে আরেকজন সাধু এসে মেরে খাওয়াচ্ছেন। মারবো, মারলে লাগছে গায়ে, ভেতর খা। মাতে যেরকম ভাবে ছেলে মেয়েকে খাওয়ায় অনেক সময়, ওইরকম ভাবে মারছেন, এবং তাও ঠাকুর বলছেন, এগুলো আমরা জানছি কি করে, ঠাকুরই পরে বলেছেন। তাও বলছেন যে কোনো কোনো দিন খাওয়া হতো, কোনো কোনো দিন খাওয়া হতো না। এই যে অবস্থাটা যাচ্ছে, এই অবস্থার কথা আরেকটু শুনবো। আপনারা যে এতক্ষণ শুনছেন, আমার এটাই বিরাট সাকসেস। হ্যাঁ, ভাবছি যে কতক্ষণ হয়েছে, কি বৃত্তান্ত। কিন্তু আবারও বলছি যে এটা ঠাকুরের ভক্তদের পক্ষেই সম্ভব হয়তো, যে যেখানে সাধনার কথাও আছে, আবার একটু তত্ত্ব কথাও আছে, তার মধ্যে রয়েছি আমরা আনন্দ করে। এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডটার পরেই হলো কি, একটা অশরীরী বাণী শ্রীরামকৃষ্ণ শুনতে পেলেন ওয়ান্স এগেন। সেটি হচ্ছে, তুই ভাব মুখে থাক। রতির মার বেশে কেউ বলেছিলেন, সেই শ্বশ্রুধারী পুরুষ বলেছিলেন, আর এইখানে কোনো রূপ দেখতে পেলেন না, কিন্তু কেউ বললেন তুই ভাব মুখে থাক। কয়েকটা ব্রেকফাস্টের মতো, ফাস্টিং হচ্ছে তো, শরীর কিচ্ছু নিচ্ছে না, কিচ্ছু করছে না, এবং অদ্বৈত ভাবনার মধ্যে তিনি লীন হয়ে আছেন। আমরা দেখব যে ঠিক অদ্বৈত নয়, সব মিলেমিশে, এটার মধ্যে খাবার টাবার জাস্ট হবে না, চলবে না। তারপরে ওইটা ওই উপবাস ভঙ্গ হচ্ছে একরকম, যখন হচ্ছে যে ওই অশরীরী বাণী আসছে, যে তুই ভাব মুখে থাক। এইটা যে হচ্ছে, শ্রীরামকৃষ্ণই বলছেন পরে ব্যাখ্যা করে যে এটা কি। এটা হচ্ছে যে উচ্চতম অবস্থায় যে মনটা রয়েছে, তারপরে ওই নির্বিকল্প থেকে সবিকল্প ভূমিতে, অথবা নিরাকার থেকে সাকারের জগতে, অথবা অদ্বৈত থেকে দ্বৈতের দিকে যে একটা নাম্বার প্রবণতা, এটা তার জগন্মাতাই সেরকম করে দিচ্ছেন। জগন্মাতা এই, তিনি এটা করছেন, এবং ওই চূড়ান্ত ভূমি থেকে সাধারণত নিচে কেউ নাবে না। অদ্বৈত বেদান্ততে বলা হচ্ছে, ওই যে বললাম, যে যদি ওইখানে কেউ উঠে যায় একবার, তাহলে 21 দিনে তার শরীরটা চলে যায়। শরীরটা চলে যায় জাস্ট ভেঙে যাওয়ার মতো করে, যে ওটা ভেঙে গেল। কিন্তু তারপরেও যদি কেউ নামে, তাহলে বুঝতে হবে ওখানে একটা বিদ্যার আমি রয়েছে। এই আমি, শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখাচ্ছেন যে আমি 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 বিচ্ছিরি বিচ্ছিরি, এটা হচ্ছে অহংকার, কিন্তু আমার ভালোও আছে। সেটাকে তাহলে আগেরটা হচ্ছে অবিদ্যার আমি, যে আমি 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 করে যাচ্ছি। আর বিদ্যার আমি হচ্ছে যে আমি তার, আমার পরিচয় আলাদা করে তোমরা জিজ্ঞেস করো না, আমি কোথায় থাকি, কোন বাড়িতে থাকি, কি বৃত্তান্ত। আমি তার ভক্ত, আর তুমিও যদি তার ভক্ত হও, এসো, তাহলে তার কথাই বলি, আর কিছু নয়। এই যে ভাবটা, শ্রীরামকৃষ্ণ এটাকে বলছেন বিদ্যার আমি। এইটারই হাইয়েস্ট ফেজ হচ্ছে যেখানে কিনা ওই অদ্বৈতের মধ্যে লীন থেকেও ওই বিদ্যার আমির সহায়ে একটুখানি নেমে এসে জগতের জন্য কথা বলা। একটুখানি বিদ্যার আমি, সেটা মা রেখে দিচ্ছেন। এই সময় ঠাকুরের যেটা মনে হলো, সেটা হচ্ছে যে বিরাট আমাদের দুটো আছে, সরাট এবং বিরাট। বিরাট মানে ওই যে নিরাকার ব্রহ্ম, তারপরে যখন সগুণ ঈশ্বরের সূচনা হচ্ছে, ওই যে ভাবটা, সেখানে হলো যে সব মনের সমষ্টি বলে একটা কিছু আছে, তাকে বলা হয় বিরাট মন। এটা একটা অদ্ভুত রকমের ব্যাপার। যেমন কেউ ক্লাসে পড়াচ্ছেন, ধরা যাক 4-5টা ছেলে মেয়েকে তিনি পড়াচ্ছেন, এবার ওদেরকে যদি তিনি ইন্টিমেটলি চেনেন, তাহলে তিনি মোটামুটি ধরতে পারবেন যে আমার কথা শুনে তাদের কিরকম লাগছে, ভালো লাগছে কি মন্দ লাগছে, কি এ করছে ও করছে, হাই তুলছে, আড়মোড়া ভাঙছে, এই সমস্ত করছে।
তো তার থেকে তিনি বুঝতে পারেন, তার মানে হচ্ছে যে ভালো টিচার হলে কি হলো, যে চারটে পাঁচটা ছেলে মেয়ে যে বসে আছে ওদের বাবা মা হলে পারতো না, কিন্তু টিচার পারছেন যে ওই চার পাঁচ জনের মনের মধ্যে কি আছে পুরোটা তিনি বুঝতে পারছেন। তারপর কাউকে হয়তো ধমকাচ্ছেন, কাউকে বলছেন বস না আর 10 মিনিট বাদে ছেড়ে দেবো, কাউকে বলছেন এরকম যদি করবি কালকে বাবাকে ডেকে আনবো, এই নানান রকম করছেন, কিন্তু মনের মধ্যে তাহলে এই যে চার পাঁচ জনের মন আরেকজনের মনের মধ্যে থাকতে পারে। বুঝতে হবে যে টিচার ইজ ভেরি কেপেবল। তিনি পাঁচজনের যা বুঝছেন, তিনি একটা বড় ক্লাস 50 জনের সেখানেও যদি সেরকম ক্ষমতা থাকে তাহলে তিনি বুঝতে পারবেন। এইটাকে যদি বাড়িয়ে নিয়ে যাওয়া হয়, সমগ্র বিশ্বের যত মন সেটা যেখানে ধরা আছে, যে ভল্টে রাখা আছে, তাকেই বলা হচ্ছে বিরাট মন। এই বিরাট হলো সেই নিরাকার চৈতন্যের খুব কাছাকাছি। শ্রীরামকৃষ্ণ দেখছেন ওই তোতাপুরীজির প্রস্থানের পর যে ওই বিরাট মনে যা যা উঠছে সেইগুলো তার মনের মধ্যে উঠছে, অর্থাৎ তিনি সেই বিরাটেরই অংশ এটা দেখতে পাচ্ছেন। এইভাবেই তো তিনি দেখেছেন যখন গদাধর গ্রামে যাচ্ছেন, আলপথে যাচ্ছেন, কিছু ভাবেননি তো, তা আলপথে তিনি যাচ্ছেন। আরেকবার হচ্ছিল যে মেয়ে বউরা সব যাচ্ছে দেবীর পুজো করতে, ও বিশালাক্ষী মা উনিও যাচ্ছেন পাশাপাশি। তারপরে যে দেবতার বা দেবীর আবেশ হয়েছে, ওই যে কালো মেঘের বুকে বলাকার শ্রেণী দেখে একেবারে ট্রান্সফর্মড হয়ে গেছেন, অন্য জগতে যে চলে গেছেন, এসব আগে তো ভাবেননি। শ্রীরামকৃষ্ণের জীবনটা এইরকমই, যে একটা একদম অদ্ভুত ভাবে তৈরি হওয়া আধ্যাত্মিক মহাকাব্য। এইখানে তিনি দেখছেন, এই পর্বটাতে তিনি দেখছেন যে বিরাট মনে যা যা আছে আমার মনেও সেইগুলো তৈরি হচ্ছে। এর ইমিডিয়েট রেজাল্টটা হচ্ছে কি, যে সামনে থাকা যে লোকগুলো তাদের মনের মধ্যে কি আছে সেগুলো বুঝতে পারছে। শারদানন্দজি বলছেন যে উনি নিজে দেখেছেন, একাধিক ব্যক্তি ওকে বলেছেন যে হাগো মনে যা উঠছে উনি বুঝতে পারছেন কি করে, কিন্তু এই বুঝতে পারাটা কোনো ভেলকির জন্য নয়, কোনো ব্যক্তিকে অপ্রস্তুত করার জন্য নয়, অলৌকিকভাবে রোগটোগ সারিয়ে দেওয়া ওইসবের জন্য নয়, কিন্তু এই যে বললাম টিচারের যদি দরদ থাকে তাহলে যখন স্টুডেন্টদেরটা বুঝতে পারেন, এই ক্ষেত্রে সেইটাই অনন্ত গুণ বেশি, যে প্রত্যেকের মনের ভাবটাকে তিনি বুঝতে পারছেন। এই জন্যই তো জগৎগুরু বলা হয়। তো সেইটার সূচনা হচ্ছে ওই সময়তে, এবং সেই সময়তে তিনি বুঝতে পারছেন যে জগতের অন্য যে মনগুলো, সেই অন্য মনগুলো হচ্ছে বড় যে মনটা বিরাট তারই অংশ বিশেষ। এটা ডিপ, লিটল ডিফিকাল্ট, বাট A1 ফিলসফি, যেটা সারা পৃথিবীর যে কোনো মানুষ যার কাছে মাথা নোয়াতে বাধ্য, যে বিরাট মন, সেটাকে ব্রহ্মার মন বলি, যেভাবেই বলি না কেন, হিরণ্যগর্ভ বলি না কেন, সেই এতে যাবো না আমরা, কিন্তু ওই বিরাট মনে যেটা আছে সেইটাই ক্ষুদ্র মনের মধ্যেও তাই। এইবার যদি কোনোভাবে ওটা ইয়েটা করতে পারে, একসঙ্গে করে ফেলতে পারে, যে লোকটা আমাদের ছোট বয়সে যেরকম ছিল, যে ওই জল যেটা থাকতো, ওটাকে কি বলতো জানো, যে ওই গঙ্গার জল আসতো একটু ইয়েতে আপনার ঘোলাটে ঘোলাটে রং, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, তো এখন আর আছে কি জানি তো ওইটাতে, আচ্ছা সেটাতে একটা লোক হয়তো চান করছে, ফাইন। কিন্তু যদি সে জানতে পারে যে এটা আসলে গঙ্গার জলই আসছে, এবং যেখানে থাকে সেখান থেকে হয়তো বাসে কয়েকটা স্টপেজ গিয়ে কি 15-20 মিনিট হেঁটে গেলেই গঙ্গার জল, তখন তার দারুণ আনন্দ হবে যে আরে, এবং পরবর্তীকালে যখন সে ফুটপাতে ওই জলটাতে চান করবে তখন তার মনে হবে যে এটা সেই গঙ্গার জল, তাতেই আমি চান করছি। ধরে নিচ্ছি যে পলিউশনের ঝামেলাটা নেই, তাহলে গঙ্গার জলেই আমি চান করছি। প্রত্যেক মানুষের মনের মধ্যে যেগুলো উঠছে সেগুলো সেই বিরাট মনেরই অংশ বিশেষ। এইটাকে লোকে যখন জানতে না পারে, সাধারণ জীবের যে অবস্থা, তখন সে ভাবে আমি স্বাধীন, আমি তোমার থেকে ভালো গান গাইতে পারি, আমাকে তোমার থেকে ভালো দেখতে, আমি তোমার থেকে বেশি অর্থবান, অথবা হতাশ হয়ে পড়ছে কেউ, এগুলো সবটাই হচ্ছে ওই ক্ষুদ্র মন যখন বিরাটের সঙ্গে যোগ হয়নি, ফুটপাতের ধারের ওই কলের জলে স্নান করার মতো। কিন্তু যখন যোগ হয়ে যাবে, ওইটা হচ্ছে ধর্মের পরিপূর্তি। যখন যোগ হয়ে যাচ্ছে তখন বলছে সোহম, আমি সেই, ওই আমার মনে যে যেটুকুনি আছে সেটা সেই বিরাট মনেরই অংশ বিশেষ। তখন তার মানে সেই ব্যক্তির সঙ্গে যোগ হয়ে গেছে, সে আর ছেলে না মেয়ে, বয়স কম না বেশি, এই সমস্তগুলো অবান্তর হয়ে গেছে। এইটা শ্রীরামকৃষ্ণের ওই সময়তে আহ ওই 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 বোধটা খুব তীব্রভাবে হয়েছে, শারদানন্দজি জানাচ্ছেন। এবং বলছেন যে ওইটাই হচ্ছে যে যখন কিনা ব্যক্তি নিজেকে আলাদা ভাবছে, আর ভাবছে যে আমি তোমাকে হারিয়ে দেবো, আমি তোমার থেকে বেশি একটা জিনিস করবো, আমি তোমাকে এমন জিনিস করবো যাতে তোমার আমার উপরে হিংসে হয়, এগুলোকেই আমরা আমাদের বলা হচ্ছে অবিদ্যা, অজ্ঞান।
কিন্তু আমাদের ধর্ম, আমাদের দর্শন কখনোই মানুষকে খাটো করছে না, কান মুলে দেওয়ার মতো ভঙ্গিতে বলছে না। বলছে এই অবিদ্যা অজ্ঞানগুলো চলে যাবে যেই বুঝবে তুমি সেই বিরাট মনেরই অংশ বিশেষ। এইটা যেই যে হবে, তখন অন্যের সঙ্গে যে ক্ল্যাশ, যে ফ্রিকশন, সেগুলো সমস্ত ডিসলভ করে যাবে। এইবার ওই যে বিরাট মন, সেইটার মধ্যে যে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, সেখান থেকে যখন তিনি এই জগতের দিকে তাকাচ্ছেন, তাহলে বিরাট মনের মধ্যে কোনো আলাদা করে অনুভূতি নেই। ওই সবগুলো উঠছে পড়ছে, একটার পর একটা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এরকম। যদি কেউ ক্যানভাসে ছবি আঁকেন, কোনো ছবি খুব আনন্দের, কোনো ছবি ভয়ের, এই সমস্ত যিনি আঁকছেন তিনি ওটার দ্বারা খুব একটা ডিস্টার্ব হন না, মুছে দিলেন দিয়ে আবার আঁকলেন। তো সেটা দেখে অন্য লোকের মনে প্রতিক্রিয়া হলো, কিন্তু তিনি ডিস্টার্ব হচ্ছেন না। সেই বিরাট মনটা ওই রকম। তাহলে সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ যখন ব্যক্তি মনের দিকে নামছেন মায়ের ইচ্ছায়, ওই বিদ্যার আমি সহায় কেন নামছেন, ওই বিরাট মনের মধ্যে থাকা, গঙ্গার জলে চান করা, এটা হচ্ছে যে কোনো সাধক বা সাধিকার চূড়ান্ত লক্ষ্য। তাহলে আবার এইদিকে আসা কেন? আসা ওই জগন্মাতাই নিয়ে আসছেন তাকে। সেই বিশ্ব কারণের ইচ্ছাতেই তিনি এই দিকটাতে আসছেন। কোন দিকটাতে আসছেন, যে আরে ওই যে তুমি একটা কিছু হাসির কিছু এঁকেছিলে, ওই দেখো ওরা সব হাসছে। ওই যে তুমি ভয়ের কিছু এঁকেছিলে, ওই দেখো বাচ্চা মেয়েটা কেঁদে ফেলেছে। তাহলে এই যে জগৎ, ভাবের যে জগৎ, এই দিকটাতে আসা। আর তার আগে তুমি নিরপেক্ষ নিরাকার চৈতন্যের জগতে এসেছিলে, এই ভাবের দিকে যে আসছো, এই উৎসস্থল, ভাবের উৎসস্থল, সেটি হচ্ছে ভাবমুখ। যেমন গোমুখ, সেই রকম হচ্ছে ভাবমুখ, যেখানে কিনা নিরাকার নির্গুণ চৈতন্য থেকে ভাবের দিকে তিনি আসছেন। এই ভাবের মধ্যে কিন্তু আমরা ভাব বললে ভাবি ভাব ভালোবাসা, অনুরাগ, হ্যাঁ সেগুলো ঠিকই, আর সেই সঙ্গে বিরাগ, মৃত্যু, ভয়ানক অভিজ্ঞতা, এই সমস্ত কিছু মিলে the sum total of the variety of the universe, সেই সমস্ত দিকে যে আসছে, ওই সূচনার মুখটাকে বলা হচ্ছে ভাবমুখ। তার আগের যেটা সেটা ভাবের অতীত। এমন যদি কেউ থাকেন যার যুদ্ধতেও কিছু আসে না, প্রেমেও আসে না, বিরহেও কিছু আসে না, তিনি শুধু সাক্ষীর স্বরূপ, তাহলে বুঝতে হবে তিনি সেই চৈতন্যের জগতে অবস্থান করছেন। আর যিনি কিনা এই জগতে আসছেন, ভাবের জগতে আসছেন, ভাবের জগতে আসছেন, এবং কি জন্য আসছেন? আসছেন মানুষের কাছে ওইটা পরিবেশন করবার জন্যে, যে এই ভাবের জগতে থাকা মানে এই তুমি দিব্যি আনন্দে থাকবে, আবার এই তোমার মুখখানা কালো হয়ে যাবে। তাহলে মুখ কালো হওয়ারও দরকার নেই, আবার এই ক্ষণিকের মজাতে থাকারও দরকার নেই। চলো এইখান থেকে উঠে সেই চৈতন্যের জগতে যেখানে নিত্য আনন্দ, সেই দিকে অগ্রসর হওয়া যাক। এই বাণী, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, এইটিকে টু ব্রিং হোম দিস মেসেজ, শ্রীরামকৃষ্ণ ওই নির্গুণ চৈতন্য থেকে সগুণের দিকে আসছেন, এবং ওই জাংশনটা হচ্ছে ভাবমুখ। এবং তাকে বলছেন যে তুই ভাবমুখে থাক। যখন কিনা হলধারী দাদা ওরকম টিজ করেছেন, ওনাকে অস্বস্তিতে ফেলে দিয়েছেন, সেই সময়তেই কি হয়েছে, যে ওই তুই ভাবমুখে থাক, সেটার মানে হচ্ছে যে ইউ বি অ্যাওয়্যার অফ ইউর এলিভেটেড স্টেটাস। যে আমরা স্টেটাস বলি, তো সত্যিকারের ভালো স্টেটাস, মানুষের কি বেস্ট স্টেটাসটা কি? বেস্ট স্টেটাস এই নয় যে 5 জায়গায় ঘুরতে গেছি পোস্ট করছি এগুলো। বেস্ট স্টেটাসটা হচ্ছে যখন সে ঈশ্বরের সঙ্গে একত্ব অনুভব করছে, এক। আর দুই হচ্ছে যখন ওটা করবে, তখন অন্যদের সঙ্গেও একত্ব অনুভূতি হতে আরম্ভ করবে। এই পার্সোনাল ব্যারিয়ার গুলো ভেঙে যাবে, সেটা হচ্ছে বেস্ট স্টেটাস। এমনি একটা স্টেটাস হয়তো 24 ঘন্টা থাকে, কিন্তু এই বেস্ট স্টেটাস চিরকালের জন্য থেকে যায়, এখান থেকে কাউকে নামানো যায় না। একবার যদি সেই একত্বতে সে উপনীত হয়ে যায়, তাহলে জীবনের নানান কোলাহল, নানান মেরিমেকিং, নানান স্যাড থিংস, এই কোনোটাতেই তার কোনো অসুবিধা থাকে না। ওইটা তার পার্মানেন্ট স্টেটাস। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে উপনীত হচ্ছেন, এবং যখন উপনীত হচ্ছেন ওই জাংশনটা, সিনেমায় যেমন থাকে না যে এবার ইন্টারভেল, সেই রকম ওই নির্গুণ থেকে একটা ইন্টারভেল, তারপর সগুণের দিকে, ওই ইন্টারভেলটাই হচ্ছে ভাবমুখ, যেখান থেকে ভাবের সূচনা। এবং ওই যে যখন কিনা হলধারী দাদার কথাতে তিনি অত আপসেট হচ্ছেন, তখন রতির্মার বেশে এসে, সেই পুরুষের বেশে এসে যেন মহামায়া তাকে দেখাচ্ছেন যে তুমি অনেক ওপরে অবস্থান করছো, তুমি নতুন যুগের বার্তা নিয়ে এসছো। সুতরাং সে কি বলল তার দ্বারা পার্টার্ব হয়েও না, এই হচ্ছে তোমার ভূমিকা। কিন্তু তখনও পর্যন্ত শ্রীরামকৃষ্ণের জীবনী পড়লে যেমন হয়, পুরোটা ওনার হৃদয়ঙ্গম হয়নি যে ভাবমুখে থাকাটা কি, সেটা তোতাপুরীজির প্রস্থানের পর তার কাছে ক্লিয়ার হচ্ছে।
এবং যখন এটা করছেন তখন তিনি কি করছেন, যে তিনি বলছেন যে মায়ের সঙ্গে একত্ব তার একটা অনুভূতি হচ্ছে, যে ওই জগৎ থেকে এই জগতে নেমে এসছেন, তখন আবার আস্তে আস্তে খেতে আরম্ভ করেছেন, এই জগতে তার সমস্ত ক্রিয়া প্রক্রিয়া চালু হয়েছে, কিন্তু মায়ের সঙ্গে বা সেই চৈতন্য, সেই বরাভয় করা চৈতন্য শ্রীরামকৃষ্ণ বলতে ভালোবাসতেন, তার সঙ্গে তার একত্ব হয়েছেন। দ্যাট ইজ দ্য রিজন, যেই জন্য লোকের তাকে দেখে মনে হচ্ছে যে ইনি জগন্মাতা স্বয়ং। আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতিগান, ভবতারিণীর পূজারী ঠাকুর তুমি হে আমার প্রাণ। আপনার একটা পুরুষ মানুষ তো, তো তাকে দেখে মা ভবতারিণী মনে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ওই মা ভবতারিণীর মধ্যে দিয়ে যে শুদ্ধ চৈতন্য, সেটির সঙ্গে ঠাকুরের এই একত্ব হয়ে গেছে। সেই অবস্থায় থেকে ভায়া ভাবমুখ তিনি এই সমগ্র জগৎকে দেখছেন। ওই জন্য মায়ের সঙ্গে এই সন্তানকে এক দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেইখান থেকেই শারদানন্দজি বলছেন যে ঠাকুরের এই উক্তিগুলি, যে যিনি ব্রহ্ম তিনি শক্তি, যে নির্গুণ সেই সগুণ, সাপ হেললে বসে থাকলেও সাপ, হেললে দুললেও সাপ, এই সমস্ত কথা যে শ্রীরামকৃষ্ণ বলেছেন সেটা ওই জায়গা থেকে, যে যখন তিনি ভাবমুখে হয়ে নামছেন। কথামৃততে শ্রীরামকৃষ্ণ কিন্তু এই ভাবটি, ভাবমুখের কথাটি একবারও আমরা পাচ্ছি না। কথামৃততে যেটি পাচ্ছি সেটি হচ্ছে বিজ্ঞানের অবস্থার কথা তিনি বলছেন, এবং বিজ্ঞানের অবস্থাটা কি বলছেন, যে যেখানে কিনা অদ্বৈত পেরিয়ে গিয়ে তারপরে বিজ্ঞানীর অবস্থা। আরেকটা কথা বলছেন যার সঙ্গে এইটা মিলে যায়, সেটা হচ্ছে মৌমাছি যখন মধুতে বসেনি, ফুলে বসেনি, মধু পায়নি, ততক্ষণ ভন 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 করতে থাকে। আর যখন মধুতে বসার পর মধু খায়, তারপর গুনগুন গুনগুন করে, আর শব্দকে অদ্ভুত ভাবে খেলিয়েছেন। তো এই যখন কিনা ওই ভাবমুখে নামছেন, ভাবমুখে যখন নামছেন, তখন কিন্তু লোকেদের, এই বলছি আমরা, যে লোকেদের ভালোত্ব মন্দত্ব সব দেখছেন, কিন্তু প্রচন্ড ভালোবেসে তাদেরকে কথা বলছেন। এবং যে কথা বলছেন, আমরা আগে বলছিলাম যে ভাবমুখে মহারাজ টাইটেল রেখেছেন, কিন্তু চা কফি মুখে। যদি কেউ কফি খায়, যদি কেউ চকলেট খায়, তখন যখন সে কথা বলে, লোকে বলে এই কফি খেয়ে এসছে, চকলেট। শ্রীরামকৃষ্ণ সেই অনন্তের জায়গাটি আস্বাদন করে এসে যখন কথা বলছেন, বাইরে বড় ধূপ না, একবার বলছেন যে বাইরে বড্ড ইয়ে আছে না, গরম আছে, সাধারণ সাধারণ কথা বলছেন, কিন্তু যারা শুনছেন তাদের মনে হচ্ছে যে এটা সাধারণ ঠিক নয়, এটা এটা কোথা থেকে একটা অদ্ভুত শুদ্ধ আনন্দের একটা কি পাচ্ছি গন্ধ, অনন্তের গন্ধ বেরোচ্ছে তার সমগ্র সত্তার মধ্যে দিয়ে, তার সমগ্র উচ্চারণের মধ্যে দিয়ে। এবং ভাবমুখে মানে অন্যভাবে বলতে পারি অনন্ত মুখে তিনি কথা বলছেন, সেই অনন্তকে নিয়ে তিনি কথা বলছেন, সেই জন্য মানুষের কাছে অতটা আনন্দদায়ক হচ্ছে। আর কি, হয়তো 2-4 মিনিট, 4 মিনিট মতো সময় বেশি নেবো, নাহলে পেরে উঠবো না এই প্রসঙ্গটা কমপ্লিট করতে। তিনি বলছেন যে এই যে আদেশ দিচ্ছেন, মা ওইটা আদেশ দিচ্ছেন, যখন তিনি ওই নির্গুণ ভাবে থাকছেন, তখন মা আদেশ দিচ্ছেন ভাবমুখে থাকতে, এবং সেটা কি জন্য, যে জীবন ওইভাবে জীবনযাপন করতে এবং লোকের কল্যাণ সাধন করবার জন্য শ্রীরামকৃষ্ণকে এই আদেশ দিচ্ছেন। ওই জন্যই তিনি বলতেন যে চাপরাস না পেলে কাজ হয় না। হালদার পুকুরে বাহ্যে করে যাওয়া, এত আনন্দ করে বলছেন, মজা করে বলছেন, ফান ক্রিয়েট করছেন, কিন্তু চাপরাস না পেলে যে কাজ হয় না, এইটা সবচেয়ে বড় দৃষ্টান্ত আজকে সন্ধ্যার এই বক্তব্যের বিষয়, যেটা সেইটাই, যে উনি একদম লীন হয়ে থাকতে চেয়েছিলেন। তখন মা বিভিন্ন রূপে এসে বলছেন ভাবমুখে থাক, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট চাপরাস দ্যাট শ্রীরামকৃষ্ণ হ্যাজ এক্সপিরিয়েন্স। আর কি, শারদানন্দজি বলছেন যে এই সময় তার কতগুলো উপলব্ধি হলো, সেই উপলব্ধিটা হচ্ছে যে ওই যে 12 বছরের সাধনায় যে তিনি সিদ্ধি লাভ করেছেন, মা মেরির কোলে যিশুকে দেখলেন, আমরা সবাই দেখেছি, সেইখান থেকে দেখে যিশুর ভাবে তিনি আপ্লুত হয়ে, হয় নাকি কখনো খ্রিস্টানিটির অত সাধনা তো তিনি করেননি, ইসলামের যে সাধনা করেছেন, যে পথেই করুন না কেন, হয় নাকি ওই পুরো ফর্মাল সাধনা তিনি করেননি। আচ্ছা, অন্যান্য পথেও যখন সাধনা করেছেন এবং সাধনা করে মনে হচ্ছে সব একই, এও কি কখনো হয় নাকি যে ভৈরবী ব্রাহ্মণী যে সাধনা করাচ্ছেন আর তোতাপুরী যে সাধনা করাচ্ছেন, দুটো কি একই নাকি? কিন্তু শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে নট অনলি হ্যাভ আই রিচড দ্য গোল ভেরি ফাস্ট, but I have also discovered that they are leading to the same destiny, same destination. এইটা আমার জীবনে হলো কি করে? তোতাপুরীজি প্রস্থান করবার পর এবং এই ভাবমুখের পর শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে এটা মা আমাকে ভাবমুখে রেখেছেন, সেই তিনিই আমাকে করিয়েছেন, কারণ এইটা আমার জগৎকে বলতে হবে। আমার সামনে বৈষ্ণব এবং আমার সামনে শাক্ত ঝগড়া করবে, সেখানে আমি যদি একটা অধ্যাপকের মতো করে কি একটা পণ্ডিতের মতো করে বলি, আমার ঝগড়া থামাতে পারবো না। কিন্তু আমার জীবনে তো আমি এক্সপিরিয়েন্স করেছি যে শাক্ত যেখানে পৌঁছচ্ছে, বৈষ্ণব সেখানে বলছে আমি তো করেছি, এই যে আমি এত দ্রুত এটা করেছি, মা এটা করিয়েছেন, এখন তিনি আমাকে বলছেন ভাবমুখে থাকতে। এইটা শারদানন্দজি বলছেন। আর বলছেন
যে ঠাকুরের ওই ভাবটা ছিল না। আপনারাও দেখবেন কত জায়গায় বলছেন যে ওগো আমি তোমাদের রেণুর রেণু, দাসের দাস, আমি কেউ নই। কিন্তু পরবর্তীকালে আপনারা যে কথামৃত অনুসরণ করেন কালানুক্রমিক ভাবে, দেখবেন ওই যখন শ্যামপুকুরে যাচ্ছেন, দক্ষিণেশ্বরেও হয়েছে, আস্তে আস্তে তার মধ্যে থেকে ওই অবতারের ভাবটি আসছে। তিনি বলছেন যে অবতার স্বয়ং এবারে আবির্ভূত হয়েছেন। শারদানন্দজি বলছেন যে এই অবতারের যে ভাবটা, এটা ওই ভাবমুখে যখন ঠাকুর নামছেন তখন তার বোধ হচ্ছে যে তিনি ওই ঈশ্বরীয় সাধন, উদ্দেশ্য সাধনের জন্য জগতে অবতীর্ণ হয়েছেন। ইটস নট আ কেস অফ অ্যান অর্ডিনারি বার্থ। অবতার স্বয়ং এসছেন, যুগে যুগে মানুষকে যেরকম ভাবে তিনি পথ দেখিয়েছেন, সেই জন্য শাস্ত্রকে অনেক রকম জল ঘোলা করা হয়েছে। এক একজন এক এক জনের এক এক রকম ভাবে তারা ব্যাখ্যা করেছেন। ইংলিশে বলা হয়েছে এক সময় টেক্সট টর্চারিং। সেইখান থেকে ছাড়িয়ে নিয়ে এসে বিমল আনন্দে ভরপুর মানব জীবনের শাস্ত্র দেওয়ার জন্য তার আগমন। শারদানন্দজি বলছেন যে ঠাকুরের এই উপলব্ধি হয়েছে যে মা এগুলো করিয়েছেন, আমাকে কামার পুকুরে জন্মিয়েছেন, আর একটা দরিদ্র ব্রাহ্মণের ঘরে নিরক্ষর রেখেছেন, আমার মুখ দিয়ে বলিয়েছেন যে দাদাকে চোখে চোখ রেখে যে চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখবো না। এই সমস্ত মা করিয়েছেন, কারণ ওই মাটির কথা বলবো আর মাটির কাছাকাছি থেকে বলবো, এই জায়গাটা তিনি বলছেন। আর বলছেন যে এইটা অনন্তকাল এই ভাব চলতে থাকবে। আর তার দেহ রক্ষার যে সময় সেটাও তিনি জানতে পেরেছিলেন। শ্রী মাকে বলেছিলেন যে যখন দেখবে যে খাবারের অগ্রভাগ কাউকে দিচ্ছি, যখন দেখবে কলকাতায় গিয়ে রাত্রে থাকছি, যখন দেখবে যাত্রার হাতে খাচ্ছি, আর দেখবে শেষকালে শুধু পায়েস খাবো, এইগুলো শারদানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুর ওই ভাবমুখের থেকে ওগুলো জেনেছিলেন। এটা কোনো সাধারণ সাধকের প্রাপ্তি নয়। আর একটা খুব বড় কথা জেনেছিলেন, সেটি হচ্ছে যে তাকে একটা উদার সম্প্রদায়ের প্রবর্তন করতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণের স্কিমের মধ্যে কোথাও ছিল না, কিন্তু ওই সাধনার শেষে তিনি বুঝলেন যে একটা উদার সম্প্রদায়ের প্রবর্তন তাকে করতে হবে, এবং সেই জন্যই কাশীপুরে নিজের ছবি দেখে বলেছিলেন এ অতি উচ্চ যোগাবস্থার মূর্তি, কালে এই মূর্তির ঘরে ঘরে পুজো হবে। এই সবগুলো করেছিলেন বলেই লীলা প্রসঙ্গে বলা হচ্ছে যে ভাবমুখে থেকে তিনি আমাদের এই জগতে এসেছেন, এবং তিনি ওই মা কালীর তথা সেই ভাস্বর আনন্দপূর্ণ চৈতন্যের চাপরাশ নিয়ে আসছেন বলেই তার এটা শুধু সসংবেদ্য থাকেনি। আমাদের বলা হয় সাধকের সসংবেদ্য একটা ভাব, যে তিনি নিজেই বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে শুধু সসংবেদ্য থাকেনি, এটি শারদানন্দজি দেখাচ্ছেন। বলছেন ওর জীবনে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। পঞ্চবটিতে যে চারা গাছ লাগিয়েছিলেন সেসব ছাগল গরুতে খেয়ে টেয়ে গেছে। তারপর উনি ভাবছেন কি করব কি করবো, এই সময় গঙ্গায় বান এলো, এবং সেখানে খুঁটি বাকারি নারকেল দড়ি কাটারি সমস্ত চলে এলো। এটার কারণই হচ্ছে যে ওনার জীবনটা দৈব নির্দিষ্ট। তারপরে কি হয়েছে যে তিনি যে পথে সাধনা করতে চেয়েছেন সেই পথের সমস্ত আচার্যরা এসে উপস্থিত হয়েছেন, ভক্তদের তিনি ডেকেছেন, তারপর ভক্তরা আসার পর চিনতে পেরেছেন যে কে কোন ঘরের। এই সমস্ত হয়েছে, এবং পরিশেষে বলি যে নিখিল বিশ্বের সঙ্গে তার যে একাত্মতা, এইটাকে বলা হচ্ছে এই ভাব মুখে থেকে তিনি এসছেন বলে। তিনি শুধু সাধারণ সাধক নন, বরং সাধারণ সাধক, যে কোনো সাধক আমাদের প্রণম্য। তিনি যেটা চান যে অদ্বৈতে লীন হয়ে থাকা, বুঁদ হয়ে থাকা, সেইটাই তিনি চাইছিলেন। কিন্তু মা সেখান থেকে নিচে নামাচ্ছেন, এবং ওই অদ্বৈতের যখন ওইরকম অবস্থা, সত্যি সত্যি শরীর চলে যেত, নাকে মুখে মাছি ঢুকছে, সেইখানে একজন কোত্থেকে সন্ন্যাসী এলেন, হিট করে করে ওনাকে খাওয়ালেন, এবং ঠাকুর যখন নামছেন তখন যে ভাবমুখ যেটা হচ্ছে, এই শ্রীরামকৃষ্ণ has left his mortal body in 1886 near about the age of 50, কিন্তু তিনি আসলে সেই অনন্তকে নিয়ে আসছেন বলে তিনি অনন্তকাল বর্তমান থাকছেন। আর কি, আর হচ্ছে যে তার মধ্যে ওই গুরু ভাবটা ধীরে 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 ফুটছে। এইটা চমৎকার একেবারে, যে প্রথমের দিকে ওটা নয় যে আমি কেউ নই গো, তিনিই সব, আমার মা সব জানে, কিন্তু ধীরে 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 তার মধ্যে এই গুরু ভাবটা, আজকালকার আমরা বলি মোটিভেশনাল কোর্স, ব্যক্তিত্বের বিকাশ। এই শ্রীরামকৃষ্ণের যে ব্যক্তিত্বের বিকাশ সেটা এত মিষ্টি যে গদাধর সে একরকম, আর আমরা যে গদাধর থেকে একটা জার্নি ভাবি, সেটা 1 জানুয়ারি 1886-তে এসে কিরকম ভাবে ধ্বনিত হচ্ছে। তখন গলা খুব ফিবল, এই মাইকে যদি তিনি বলতেন তাও হয়তো আপনারা শুনতে পারতেন না, এত ফিবল গলা। কিন্তু সেইখানে তিনি কি বলছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তাহলে যিনি বলেছেন আমি দাসের দাস, রেণুর রেণু, সেইখান থেকে যিনি বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই ইনি সেই অনন্তের ঘর থেকে মায়ের ইচ্ছায় নেমেছেন, এবং তার মধ্যে ধীরে ধীরে এই ব্যক্তিত্বের বিকাশ ঠিক বলবো না, এই অবতারের বা ঈশ্বরের বিকাশ হয়েছে।
তিনি জোর করে কিছু করেননি, ধীরে ধীরে হয়েছে। মা চেয়েছেন যে এর মধ্যে এরকমটা হোক, এবং ঠাকুরও আস্তে আস্তে টের পেয়েছেন। যখন কেউ বলে না, এই তুই তাকিয়ে দেখ, তোর মধ্যে বিরাট ক্ষমতা আছে, তুই যে ছবিটা এঁকেছিলি মুছে ফেলেছিস, ও ছবিটা দারুণ, আবার আঁক, আরো ভালো হবে। এই শ্রীরামকৃষ্ণের ভেতরে 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 পুরো যে দেবত্বটা, সেটা মা এরকম ভাবে ফুটিয়ে তুলছেন। এবং সেটা শারদানন্দজি বলছেন যে দক্ষিণেশ্বরে বেশ কয়েকবার আমরা শুনেছি, এগুলো সব গোপন কথার মতো তিনি ফাঁস করেছেন, যে ঠাকুর বলেছেন তুই কি চাস। ঠাকুর বলেছেন যে তুই কি চাস। নরেন্দ্রনাথকে বলেছেন কাশীপুরে, কিন্তু তার আগে দক্ষিণেশ্বরেও বলেছেন। শারদানন্দজি পয়েন্ট আউট করছেন যে এটা হচ্ছে তার ভেতরে সেই গুরু ভাবের বিকাশ, যার কালমিনেশন কাশীপুরে গিয়ে দেখা যাচ্ছে। যে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, তার মানে সাধু গৃহী সমস্ত জগতের অনাগত কালের সমস্ত মানুষের জন্য শ্রীরামকৃষ্ণ ঘোষণা করছেন তোমাদের চৈতন্য হোক। এই শ্রীরামকৃষ্ণ ভীষণ মিষ্টি, ভীষণ বিনয়ী, ভীষণ অহংকার শূন্য। আবার এই সন্ন্যাসী, এই শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী বলি, পরমহংস বলি, তিনি সেই শ্রেষ্ঠ জায়গাকার, সেই অনন্তর ঘরের চাপরাশ নিয়ে এসে এই সমস্ত কথা বলছেন। এইভাবেই তার দৈবী সত্তার বিকাশ। আর ওই মাঝখানের ইন্টারভালে লোকে চা কফি এটা ওটা খায়। শ্রীরামকৃষ্ণের ইন্টারভাল, তার ওই নির্গুণ সত্তা থেকে সগুণ সত্তার মাঝখানে যে ইন্টারভাল, সেটার কথা ভাবলে আমাদের ভীষণ কল্যাণ। ওইটির আস্বাদন করলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, যেখানে আমরা পাবো যে ঠাকুরকে মা স্বয়ং বলছেন তুই ভাব মুখে থাক। ধন্যবাদ, নমস্কার।